আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু একটা প্রজেক্ট রেডি করে দেখানো হবে। তো ভিডিও প্রজেক্ট সবার জন্য খুব প্রয়োজন, তাই আশা করব যে সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। আমরা গত ক্লাসে ধারণা পেয়েছি শর্ট ভিডিও কন্টেন্ট আইডিয়া প্লাস হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি সম্পর্কে মোটামুটি বেসিক ধারণা পেয়েছি। সেই ক্লাস অনুযায়ী আজকে আমাদের দ্বিতীয় পর্ব ক্যানভা ও ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও তৈরি করতে হয় বা অফিসিয়াল প্রজেক্ট তৈরি করতে হয়। আজকে আমরা দেখব যে ক্যানভা দিয়ে কিভাবে একটা অফিসিয়াল প্রজেক্ট তৈরি করা যায়। কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, দেন এখানে লিখে দিব canva.com, লিখে সার্চ দিব। যাদের অ্যাকাউন্ট নাই তাদের এরকম আসবে না, তবে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে, তাহলে এরকম পেয়ে যাবেন। তো যেহেতু আমরা স্লাইড ভিডিও বানানোর উদ্দেশ্যে এসেছি, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে দেখেন, বেশ কিছু মেনু দেখা যাচ্ছে। এগুলাকে ট্যাব বারও বলা যেতে পারে, এক একটা ট্যাব বার। এটা এইভাবে প্রতিটা এক একটা ট্যাব বার। তো এখানে যদি আমরা ভিডিও দেখি, এই ভিডিওতে আমরা ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পর ভিডিওটা আসলে আমরা কোথায় ছাড়বো বা কোন সাইজের বানাবো, যেহেতু এখন ইউটিউবের চাহিদা অনেক বেশি, সেই ক্ষেত্রে ইউটিউবের সাইজেই আমরা বানিয়ে নেব। তো সেই ক্ষেত্রে এখানে 1920x1080 হচ্ছে ইউটিউব সাইজ, এইটাতে আমরা ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে আমরা এরকম একটা ইন্টারফেস পাইলাম, যেখানে ভিডিও রেডি করা যাবে। তো ভিডিও রেডি করার জন্য অবশ্যই আমাদের কিছু স্লাইড দরকার বা কিছু ফটো দরকার, বা অফিসের প্রজেক্ট যেগুলো থাকবে সেগুলো আমরা এখানে নিয়ে আসবো। সেগুলো নিয়ে আসবো কী করে, তার আগে এই যে আমরা যদি একটু খেয়াল করি, এই জায়গাটা ছোট দেখা যাচ্ছে অনেক, সেজন্য আমরা মাউসের কার্সারটা এখানে এনে এইটা রাইট ক্লিক করে ধরে একটু নিচের দিকে নামাই দিলে জায়গাটা একটু বড় হয়ে যাবে। আর যদি আপনারা জুম ইন জুম আউট করতে চান, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস মাইনাস দিয়ে জুম আউট জুম ইন করতে পারবেন। আচ্ছা, এছাড়াও কন্ট্রোল মাউসের কার্সারের মাউসের যে চাকাটা আছে খাঁটি বাংলা ভাষায়, এই চাকাটা যদি আমরা উপর নিচ ঘোরাই, তাও এটা জুম ইন জুম আউট হবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে কিভাবে সেই ফাইলগুলো নিয়ে আসব। তার আগে আমরা এই ইন্টারফেসটা একটু পরিচিত হই, মোটামুটি কম বেশি পরিচিত না হলে আপনারা কিন্তু এই কাজগুলো করতে পারবেন না। যদি আমরা সাইটে দেখি, এখানে ডিজাইন অপশন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপ, এ ধরনের অনেক অপশন আছে। আপনি যে এখানে ছবিগুলো নিয়ে আসবেন, এই ছবিগুলো আনার জন্য অবশ্যই আপলোডে ক্লিক করবেন। আপলোড থেকে আপলোড ফাইলে ক্লিক করলে আপনার দিস পিসির মধ্যে কোথায় কোন ছবি আছে না আছে, কোন ছবি আপনার প্রয়োজন সেটা অবশ্যই আপনি বুঝবেন। সেইটাতে ক্লিক দিয়ে ওপেন করলেই ছবিগুলো এখানে আপলোড হয়ে যাবে। এইভাবে নিতে পারেন। আর একটা অপশন হচ্ছে, যদি এটা মিনিমাইজ করে দিই আমরা, মিনিমাইজ করে দিয়ে আপনি যেখান থেকে ছবি আনতে চান সেইটা ওপেন করবেন। ওপেন করে যে ছবিটা নিতে চান সেই ছবি, যদি একসঙ্গে কয়েকটা ছবি নিতে চান, ফটো নিতে চান, কয়েকটাই সিলেক্ট করবেন, অথবা শুধুমাত্র একটা নিতে চাইলে একটা ধরে সেই ক্যানভাতে এসে যদি সাইটে এখানে ছেড়ে দিই, তাহলে এই ছবিটা আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেছে, দেখেন এই যে চলে আসছে। আচ্ছা,
এখন যেহেতু আমার আগে থেকে কিছু ছবি আপলোড করাই আছে, আমি সেই ছবি বা ফটোগুলো এখন এখানে নিয়ে আসবো। আর কিভাবে স্লাইড প্রজেক্ট তৈরি করা যায়, ভিডিও তৈরি করা যায়, সেটা আমরা দেখে নেব। এখন যদি আমি সেই আপলোডেই ক্লিক দিই, আপলোডে বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি যেগুলো আগে থেকে এখানে ড্রপ করা আছে। আমি ফার্স্ট এই ছবিটা নিতে চাই। এই ছবিটা ক্লিক দিলেই দেন এই ছবিটা আমাদের এখানে বসে গেছে। এখন এই ছবিটা আপনি চাইলে আপনার মন মতো ছোট বড় করে নিতে পারবেন, জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আচ্ছা, এখন যদি আপনি চান, একটু যদি খেয়াল করেন এখানে ছবিটা ছবিটা চলে আসছে 5 সেকেন্ডের। মানে আমরা যদি এটা প্লে করি, তাহলে দেখবেন শুধুমাত্র এই ব্যানারটাই 5 সেকেন্ড থাকবে। আপনি চাইলে আরও বাড়াতে পারবেন, যদি চান যে এটা আরও বাড়ায় দিবেন। দেখেন 9 সেকেন্ড হয়ে গেছে। আপনি উপর দিয়ে একটা রুলার আছে, এই রুলারটা খেয়াল করলে দেখবেন যে সেকেন্ড এখানে লেখা আছে, এখান থেকে আপনি ধরে কম বেশি করে নিতে পারবেন। তো আমি এতক্ষণ রাখতে চাই না, আমি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর্যন্ত রাখতে চাই। এখন উপর দিয়ে আমি যতদূর টানতেছি এটার উপর দিয়ে দেখাচ্ছে সেকেন্ড। আচ্ছা, আমি এখানে ছেড়ে দিলাম, তাহলে আমার ব্যানারটা 3 সেকেন্ড থাকবে। দেন আরেকটা ফাইল নেব আমরা, সেই জন্য এই প্লাসে আবার ক্লিক দেব, দিয়ে এই আপলোডে ক্লিক দেব। দেন এখান থেকে ধরেন যে আমরা এই ছবিটা রাখবো, তাহলে এই ছবিটাও চলে আসছে। আবার যদি আমরা একটু খেয়াল করি, এই ছবিটাও 5 সেকেন্ড হয়ে গেছে। আমরা এই ছবিটা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড বা 4 সেকেন্ড, যার যেটা মনে হয় বা যতটুকু সময় রাখতে চান ততটুকু সময় এখানে করে দেবেন। আমরা 2 সেকেন্ড করে দিলাম। আচ্ছা, এই প্লাস আইকনে আবার ক্লিক দেবো, আমরা আর একটা ছবি নিয়ে আসবো। আচ্ছা, ছবি নিয়ে আসার জন্য আমরা ধরেন যে এটা ক্লিক দিলাম। আবার এটা আর একটু ছোট করে নিই, এইটাও আমরা 2 সেকেন্ড করে দিলাম। এখানে আরেকবার ক্লিক দিলাম, এখান থেকে এইটা ক্লিক দিলাম, এইটাও বসে গেছে। এইটাও আমরা 2 সেকেন্ড বা একটু কম বেশি করে নিতে পারি, যার যতটুকু প্রয়োজন। এক কথায় যার যতটুকু সময় রাখতে চান একটা স্লাইড বা একটা ফটো বা আপনার অফিসিয়াল প্রজেক্ট যেটাই বলেন না কেন, যে যতক্ষণ সময় রাখতে চান ততক্ষণ সময় রাখা যাবে। প্লাস আইকনে ক্লিক দিয়ে আবারও আমরা এখান থেকে ধরেন এইটা ক্লিক দিলাম, ওইটাও বসে গেছে। আচ্ছা, এইটাও 2 সেকেন্ড বা 2.5 সেকেন্ড করে দিলাম। আচ্ছা, এখন যদি আপনি খেয়াল করেন, এই অবস্থায় যদি আমরা ভিডিওটা চালনা করি, দেখেন ভিডিওটা চলছে। একটার পর একটা ভিডিও আসতেছে, কিন্তু এটাকে কি প্রফেশনাল ভিডিও বলা যায়? কখনোই এটাকে প্রফেশনাল ভিডিও বলা যায় না। সেই জন্য আমরা ভিডিওর শুরুতে কিছু ইন্ট্রো দিতে চাই আর শেষে আউটরো দিতে চাই। সেজন্য আমরা এখান থেকে একটু স্ক্রল করলে ডিজাইন অপশন আছে, এই ডিজাইনে ক্লিক করে আমরা এখানে সার্চ করব যে ইন্ট্রো। আপনি যে ইন্ট্রোটা দিবেন, আপনার এই প্রজেক্টের সাথে ইন্ট্রোটা যায় কি না, সেই ক্ষেত্রে সেটা চিন্তা ভাবনা করে আপনি ইন্ট্রোটা দিবেন। তো সেই জন্য আমরা যেহেতু অফিসিয়াল প্রজেক্ট, তাহলে এখানে আমরা লিখব অফিস ইন্ট্রো।
লিখে সার্চ করলে এখানে অফিস ইন্ট্রোর অনেক ট্রায়াল পাবেন, অনেক ইন্ট্রো পাবেন। এই যেমন এই যে ওয়েলকাম, আমরা এই ওয়েলকামটা দিতে পারি। আমরা ওয়েলকামটা ক্লিক দিলাম, দেখেন যে এই ওয়েলকামটা এখানে চলে আসছে। ওয়েলকামটা যেহেতু চলে আসছে, আমরা এই ওয়েলকামটা একদম শুরুতে নিতে চাই, সেই জন্য এটা ধরলাম, রাইট ক্লিক করে ধরে আমরা একদম শুরুতে চলে আসলাম, এসে এখানে ছেড়ে দিলাম। দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন যদি খেয়াল করেন, এই যে লেখাগুলা অর্থাৎ ওয়েলকাম, এটার ভিতরে কিন্তু ওয়েলকাম লেখা ছিল, এটা 5 সেকেন্ড। আমরা এটাও একটু কম বেশি করে নিই, এইটাও আমরা 2 সেকেন্ড 3 সেকেন্ড, আচ্ছা 2.5 সেকেন্ড করে দিলাম। দিয়ে এই যে লেখাগুলো উপরে বসে গেছে, এই লেখাগুলো আমরা ক্লিক করে ধরে, রাইট ক্লিক করে ধরে উপরে নিয়ে আসবো। ওয়েলকাম লেখাটাও ধরে এখানে এখানে এনে ছেড়ে দিলাম। এখন যদি আপনি চান যে এই যে লেখাটা শুধু ওয়েলকামটাই রাখবেন, কিন্তু টু মাই চ্যানেল রাখবেন না, বা এগুলা পরিবর্তন করতে চান, তাহলে আপনি এগুলা পরিবর্তন করতে পারবেন। আমরা দুইটাই রাখলাম। আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন, আমি ফন্টটা শুধু চেঞ্জ করে দিই। এটা ধরলাম, ক্লিক করলেই উপর দিয়ে অনেক ইন্টারফেস দেখাবে। এই এখানেও অনেক অপশন পাবেন, তার মধ্যে ফন্ট হচ্ছে, একটু যদি খেয়াল করেন, এইটা হচ্ছে ফন্ট। এখানে আমরা যার যেটা ফন্ট দেওয়া উচিত বা যেটা ভালো মনে করেন আপনি সেইটাই দিতে পারেন। ফন্টটা এখান থেকে যার যে ডিজাইনটা পছন্দ হয়, ধরেন যে আমাদের এই ফন্টটা আমরা দিয়ে দিলাম, এই ফন্টটা বসে গেছে। এই ফন্টটা এখানে বসে গেছে। এটা একটু বাড়ায় দিই, দিয়ে এটা ধরে একদম মাঝামাঝি করে দিলাম। আচ্ছা, এখন আপনি চাইলে ওয়েলকাম টু মাই চ্যানেল রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমি রেখে দিলাম। রেখে আমরা তাহলে ইন্ট্রোটা বসালাম। এইগুলো আমরা এটার মাপে করে দিতে পারি। 3 সেকেন্ড 2.5 সেকেন্ড পর্যন্ত ছিল, এটা ধরলাম, ধরে এইটাও ওই 2.5 সেকেন্ড পর্যন্তই রেখে দিলাম। 2.5 সেকেন্ড পর্যন্তই থাক। আচ্ছা, এখন যদি খেয়াল করি, আমাদের ইন্ট্রো বসে গেল। আর আপনি যদি এখন ভিডিওটা দেখেন শুরু থেকে, আমি শুরুতে ক্লিক দিলাম, দেন প্লে করলাম, এখন আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে। ইন্ট্রোটা কিন্তু বেশ হয়েছে, চমৎকার হয়েছে। আচ্ছা, তারপরেও কিন্তু অফিসিয়াল ভিডিও হচ্ছে না, কেননা এটাতে আরও অনেক কাজ বাকি আছে আমাদের। এই কাজগুলো করতে গেলে আমাদেরকে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। যেমন যদি খেয়াল করেন, ইফেক্ট, অ্যানিমেশন, পজিশন, আরও অনেক অনেক অপশন আছে, যেগুলো আমরা ধীরে ধীরে দেখে দিচ্ছি। আচ্ছা, এখানে আমরা আউটরো একটা লাগাই দিব। ইন্ট্রো, আমরা ইন্ট্রোর জায়গায় লিখবো আউটরো, ও ইউ টি আউট, আউটরো। আচ্ছা, এখানে আপনি খুঁজলেই পেয়ে যাবেন যে আসলে কোনটা অফিসিয়াল এবং কোনটা সামঞ্জস্যপূর্ণ হয়, আপনার ভিডিওর সাথে যায় কোনটা, আপনি সেটাই দিয়ে দেবেন। খুঁজলেই পেয়ে যাবেন।
আচ্ছা, বোঝানোর সাথে আমরা আপাতত যে কোনো একটা দিয়ে দিই, যেহেতু আমরা এটা ডিরেক্ট অফিসিয়াল করতেছি না, প্রজেক্ট করতেছি না, তো সেই ক্ষেত্রে আহ, বোঝানোর সাথে আমরা যে কোনো একটা দিয়ে দিই। আচ্ছা, ধরেন এইটাই দিয়ে দিই আমরা। আচ্ছা, এইটাতে অবশ্য অনেক কিছু আছে, আমাদের এত কিছু দরকার নেই। আচ্ছা, এইটা ডিলিট করব, এটা ডিলিট, ডিলিট, ডিলিট। আমরা শুধু এইটা রাখবো আর এইটা রাখবো। আপনি চাইলে সবগুলো রাখতে পারেন বা কম বেশি করতে পারেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আমি আপাতত বোঝানোর সাথে শর্টকাটে একটু দেখাই দিচ্ছি। এইটা এতটুকু। আর উপরেও অনেকগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দিই। আচ্ছা, এখন যদি আমরা শুরু থেকে ভিডিওটা দেখার ট্রাই করি, তাহলে দেখেন আমাদের ভিডিওটা দেখা যাচ্ছে। আচ্ছা, ভিডিওটা কিন্তু অফিসিয়াল ভিডিওর মধ্যে, প্রফেশনালের মধ্যে এখনো পড়ে নাই। তো সেই জন্য আমরা প্রফেশনাল করার জন্য, আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে স্লাইডগুলার প্রতিটা গ্যাপ আছে, প্রতিটার কিন্তু গ্যাপ আছে। এই গ্যাপে যদি আমি মাউসের কার্সারটা রাখি, দেখেন এখানে প্লাস অপশন আছে, প্লাস আরেকটা অপশন আছে যেটাকে বলা হচ্ছে অ্যাড ট্রানজিশন। আমি অ্যাড ট্রানজিশনে ক্লিক করে এখানে ভিন্ন ভিন্ন ট্রানজিশন দিতে পারি। এটা দিতে পারি, এটা দিতে পারি, বা যার যেটা ভালো লাগে কম বেশি করে দিতে পারি, যে কীরকম কতটুকু সময়ের মধ্যে ট্রানজিশনটা কাজ করবে। আমরা এইটা, এইটাই দিলাম। আচ্ছা, তারপরেরটাতে দেবো, তারপরেরটাতে দেওয়ার জন্য আবার পরের গ্যাপে এসে আবার অ্যাড ট্রানজিশন দিয়ে এখান থেকে ধরলাম, এটা দিলাম। আবার পরের গ্যাপে এসে অ্যাড ট্রানজিশন দিয়ে এইটা দিলাম। আবার পরেরটাতে এসে আবার একটা দিলাম। আবার পরেরটাতে এসে এইটা দিলাম। আর তারপরেরটাতে এসে এইটা দিলাম। এখানে আরো অনেক অপশন আছে, আপনারা দেখে নিন। এই অপশনগুলো আসলে এক একটা এক এক রকম ভাবে কাজ করবে। যার আহ, মানে যে জায়গায় যেটা দিলে সামঞ্জস্যপূর্ণ হবে, প্রফেশনাল মনে হবে, আপনারা সেইভাবেই দেবেন। ঠিক আছে? তো আমরা সরি, এটা তো অন্যটাতে ক্লিক করে গেল, আমরা এইটাই দিয়ে দিলাম। দিয়ে এখন যদি ভিডিওটা দেখেন, দেখেন আমাদের আমাদের ট্রানজিশনগুলো কাজ করতেছে এবং ভিডিওটাও দেখতে সুন্দর লাগতেছে। আপনারা চাইলে প্রতিটা ছবিতেই উপর দিয়ে কোনো লেখা লিখে দিতে পারেন, কোনো টেক্সট দিয়ে দিতে পারেন আপনারা। আচ্ছা, মোটামুটি একটা ভিডিও রেডি হয়ে গেল, কিন্তু শুধু ভিডিও হয়ে গেছে। বাট এটাকে আমরা আমাদের মনের মতো যত সময় দিব তত পারফেক্ট করতে পারবো। তো যেহেতু মোটামুটি একটা ভিডিও রেডি হয়ে গেছে আমাদের, তো সেই ক্ষেত্রে আমরা এখানে আর একটা, আরও যেহেতু কোনো সাউন্ড নেই, আমরা চাইলে এখানে একটা সাউন্ড ইফেক্ট দিতে পারি। যেমন একটু যদি খেয়াল করেন, এই নিচে দেখেন অ্যাড অডিও, আপনি এই অ্যাড অডিওতে ক্লিক দেন, দেখেন এখান থেকে চাইলে আপনি আপনার ভয়েস, ডিরেক্ট ভয়েস রেকর্ড করে দিতে পারবেন, জেনারেট এআই, এআই জেনারেট করে দিতে পারবেন, অথবা আপনি যদি অন্য কোনো মিউজিক দিতে চান
সে মিউজিকও এখানে আছে, আপনি চাইলে যে কোনো মিউজিক দিতে পারবেন। তবে এখানকার যে মিউজিকগুলা আপনি যদি আপনি যদি ক্যানভা প্রো ব্যবহার করে থাকেন তাহলে এগুলা সবগুলো আপনি ফ্রি পেয়ে যাবেন। আর ফ্রি ক্যানভা ইউজ করলে তাহলে এগুলা সবগুলা নিতে টাকা লাগবে। তো সেই ক্ষেত্রে এই একটা ফ্রি পাওয়া গেছে, এই যে আর একটা ফ্রি আছে। ধরেন যে আমরা এই মিউজিকটাই দেবো, তাহলে এই মিউজিকটা ক্লিক দিলাম, দেন মিউজিকটা এখানে চলে আসছে, দেখেন চলে আসছে। তো এই মিউজিকটা যেহেতু শেষের দিকে চলে আসছে, আমরা মিউজিকটা ধরবো, ধরে একদম শুরুতে নিয়ে আসবো। মিউজিকটা ধরে আমরা শুরুতে নিয়ে আসলাম, নিয়ে এসে আপনি যদি এই মিউজিকটাই বরাবর রাখতে চান তাহলে এটাই শেষ পর্যন্ত রাখবেন। অথবা আপনি যদি চান যে এই মিউজিকটা এতটুকু থাকবে, মানে এতটুকু জায়গায় থাকবে, তারপরে অন্য কোনো মিউজিক দিবেন, তাহলে আরেকটা মিউজিক নিয়ে এসে এখানে বসায় দিতে পারবেন। তো যাই হোক, আমি অন্য কোনো মিউজিক বসাইলাম না, আমি এই মিউজিকটাই ভিডিও শেষ পর্যন্ত দিয়ে দিলাম। দেন এখন যদি আপনি ভিডিওটা দেখেন, আমি একটু প্লে করে দেখি। সুন্দর একটা শর্ট ভিডিও রেডি হয়ে গেল। যেহেতু প্রতিটাই 2 সেকেন্ড, 2.5 সেকেন্ড, 3 সেকেন্ডের মধ্যে আছে, তার মানে আমাদের 1 2 3 4 5 6 7 7টা আছে। আর একটু যদি খেয়াল করেন, এই সেকেন্ড আমি তো ফার্স্টেই বলে দিলাম যে রুলার আছে, এই রুলারগুলো খেয়াল করলেই বুঝবেন যে আপনার ভিডিওটা কয় সেকেন্ডের হয়ে গেছে। অথবা এই জায়গাতে খেয়াল করলেও বুঝে যাবেন যে আপনার ভিডিওটা 16 সেকেন্ডের হয়ে গেছে। তার মানে 16 সেকেন্ডের জন্য ভিডিওটা অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে। আপনি চাইলে আরও সময় দিয়ে, আরও ইফেক্ট ব্যবহার করে আরও সুন্দর করতে পারেন। এখানে অনেক ইফেক্ট আছে যেগুলা মনে করেন যে আসলে আপনার ভিডিওটাকে সুন্দর করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে আরও টেক্সট অ্যাড করতে পারেন। সেটা কীভাবে করবেন? ধরেন যে আমরা এই ভিডিওতে আমরা এইটাতে কিছু, মানে এই ছবিটাতে কিছু টেক্সট অ্যাড করব। তো সেই ক্ষেত্রে ভিডিওতে আসলাম, এখানে যদি খেয়াল করেন এই যে টেক্সট থেকে আবার দেখেন যে আপনি ম্যাজিক রাইটিং নিলে ম্যাজিক রাইটিং নিতে পারবেন। অ্যাড টেক্সট বক্স নিলে অ্যাড টেক্সট বক্সে নিতে পারবেন। আমি অ্যাড টেক্সট বক্সে নিলাম, নিয়ে এখানে একটা লিখে দিলাম, ধরেন যে আওয়ার ক্লাস, আওয়ার ক্লাস হয়ে গেছে। আপনি চাইলে এই লেখাটার কালার চেঞ্জ করতে পারেন। এখান থেকে কি কালার দেওয়া যায়, যে কোনো কালার আপনি যেটা দিবেন সেটাই হয়ে যাবে। আমরা ইয়েলো কালার দিলাম। আপনি চাইলে লেখার সাইজটা কম বেশি করতে পারেন। লেখাটা ধরে আপনার ইচ্ছা মতো যে কোনো সাইডে দিতে পারেন বা উপরে দিতে পারেন। আপনার এটা সম্পূর্ণ আপনার ইচ্ছার উপর নির্ভর করবে যে আসলে আপনি ডিজাইনটা কতটুকু সুন্দর করবেন, কেমন করতে চান, সেটা আসলে একান্তই ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমরা এই ছবিতে রাখবো, সেই ক্ষেত্রে এই ছবিটা কোন অবস্থায় কোন বরাবর আছে সেই বরাবর আপনি এই আওয়ার ক্লাসটা রেখে দেবেন। আমি এইটার বরাবরই দিয়ে দিলাম, এইভাবে আপনি একটার পর একটা এলিমেন্ট, ইফেক্ট, মানে যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন। তো আমরা যদি এখান থেকে এই লেখাটা সুন্দর লাগতেছে না, যেহেতু এটা একটা কীরকম একটা ফন্ট হয়ে গেছে, এই ফন্টটা দেখতেও পাচ্ছি, মানে বোঝাই যাচ্ছে না এটা আসলে কি লেখা আছে, আমরা বুঝতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি ফন্টটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আমরা দেখি এই ফন্টটা কেমন হয়। হ্যাঁ, এই ফন্টটা তো মোটামুটি চলে। আমরা
প্রফেশনাল ফন্ট দিয়ে দিই। এইটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, কিন্তু এটাও বোঝা যায় না, জন্য আমরা এইটা দিয়ে দেখতে পারি। হ্যাঁ, এইটা মোটামুটি ঠিক আছে, এটাও খুব একটা ভালো বোঝা যায় না, আমরা এইটা দিয়ে দেখি। হ্যাঁ, এইটা চলে, বাট লেখাটা চাইলে এখান থেকে বোল্ড করে দিতে পারি, একটু হাইলাইট ইফেক্ট দিতে পারি, ধরেন যে লেখার শ্যাডো পড়বে, এই শ্যাডো দিয়ে দিলাম, অথবা আপনি চাইলে যে কোনো শ্যাডো দিতে পারেন এখান থেকে। আমরা এই শ্যাডোটা দিয়ে দিলাম, লেখাটা একটু বড় করে দিতে চাই, এই বরাবর। আচ্ছা, এই লেখাটা আপনি যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন। ধরেন যে আমরা ধরলাম, ধরে এই এখানে নিয়ে এসে দিলাম, এই বরাবর, এই বরাবর এখানে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা বিভিন্ন লেখা বিভিন্ন জায়গাতে দিতে পারি। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি বুঝতে পারলেন আমাদের। আচ্ছা, এটা যেহেতু ভিডিওটা রেডি হলো, এখন আমরা ভিডিওটা কিভাবে ডাউনলোড করব, তাই তো? আচ্ছা, তার আগে একবার দেখে নিই। আচ্ছা, আমাদের 16 সেকেন্ডের সুন্দর একটা ভিডিও তৈরি হয়ে গেল। চাইলে আমরা এই ভিডিওটা ফেসবুক, ইউটিউব, টিকটক যে কোথাও আপলোড করে দিতে পারি। আচ্ছা, এইটা এখন ডাউনলোড করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, উপরের ডান পাশে শেয়ার অপশন আছে, এই শেয়ার অপশনে আমরা ক্লিক দিয়ে দেবো। যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন ডাউনলোড অপশন আছে। আপনি যদি এখান থেকে ডিরেক্ট পাবলিক করে দিতে চান, লিঙ্ক করে নিয়ে যে কোথাও দিতে পারবেন, টিকটকে দিতে পারবেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টেমপ্লেট লিঙ্ক, সিওল, এখানে আরও অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন ধীরে ধীরে, একবারে তো একদিনে তো সব কিছু দেখা যায় না। তো যাই হোক, আমরা যেহেতু ডাউনলোড করব, ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক দিলাম। দেন এখানে আপনাকে বলতেছে যে আপনি কোন টাইপের ফরম্যাটটা ভিডিওটা ডাউনলোড করতে চান। এখানে দেয়াই আছে MP4, MP4টাই সব থেকে ভালো এবং মানে সব কিছুর ক্ষেত্রে মানে ব্যবহারযোগ্য, যে কোথাও আপনি ব্যবহার করতে পারবেন MP4 ফরম্যাটটা। তো আপনার যদি MP4 ছাড়াও অন্য কোনো ফরম্যাট লাগে, আপনি এখান থেকে মানে সেইটা দিয়ে করে নিতে পারেন। তো ভিডিওর জন্য যেহেতু MP4টাই বেটার, আমরা MP4টাই রাখলাম। দেন এখানে যদি খেয়াল করেন 1080 দেওয়া আছে পিক্সেল। তো আমরা মানে এটাও পিক্সেলটাও কম বেশি করে দিতে পারি। তো আমরা পিক্সেল কম বেশি করবো না, তো আমরা MP4 থাকা অবস্থায় ডাউনলোডে ক্লিক দিয়ে দেবো। ডাউনলোডে ক্লিক দিলেই দেখেন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এই শেষ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। আচ্ছা, ডাউনলোড হলেই আমরা ফিরে আসছি। আচ্ছা, ডাউনলোড কমপ্লিট। তো যাই হোক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। ক্যানভা দিয়ে ভিডিও কিভাবে রেডি করতে হয়, স্লাইড ভিডিও বা অফিসিয়াল প্রজেক্ট কীভাবে রেডি করবো, আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। আমরা এইভাবে শর্ট ভিডিও, যদি কেউ ফেসবুক বা ইউটিউব চ্যানেল চালাই, সেই ক্ষেত্রে ইউটিউব বা ফেসবুকের জন্য শর্ট ভিডিও 16 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড, 1 মিনিট, এইভাবে আমরা ভিডিও বানিয়ে প্রজেক্ট আকারে পেশ করতে পারি। এছাড়াও
আরেকটা ব্যাপার সেটা হলো ক্যানভাতে সব কিছু, অনেক কিছু ফ্রি পাওয়া যায় না, সেজন্য ক্যানভা প্রো ব্যবহার করতে হয়। আমরা অলরেডি আপনাদেরকে আহ, মানে ক্যাপকাট দিয়ে দিছি, আপনারা ক্যাপকাটে এই ভিডিওগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন, আরও আকর্ষণীয়ভাবে করে নিতে পারবেন। যে আহ, মানে ক্যাপকাটে আপনি আরও এলিমেন্ট পাবেন, আরও অনেক অনেক ফিচার পাবেন। এখানেও আছে, আপনি যদি খেয়াল করেন এই যে এলিমেন্টের মধ্যে ক্লিক দিলে এখানে দেখেন যে কতগুলো এলিমেন্ট। ঠিক আছে, আপনি যদি এখান থেকে শেপ চান, ফ্রেম চান, লাইন চান, সার্কেল, কি দরকার আপনার সবই আছে। যদি স্টিকার চান তাহলে স্টিকারও আপনি এই ডিজাইনে ক্লিক করে স্টিকার নিতে পারবেন। বিভিন্ন স্টিকার এখানে আছে, অথবা আপনি এখানে সার্চ করেন যে স্টিকার, দেখেন এখানে মানে কত প্রকারের স্টিকার নেবেন আপনি, এখান থেকে স্টিকার দিয়ে দিতে পারবেন। কিন্তু এখানে এখান মানে আপনি যদি ক্যাপকাটের কথা বলি আমরা, তাহলে ক্যাপকাটে গেলে সব কিছু আপনি শুধু অনলাইনে থাকবেন, অটোমেটিক্যালি সব আপলোড হয়ে যাবে, ওটাতে কোনো কস্টিং পড়বে না আপনাদের। তো সেই ক্ষেত্রে মানে ভিডিও বানানোর জন্য আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে ভিডিও বানানোর জন্য ক্যানভা ইউজ করবেন, আর সুন্দর করার জন্য, আকর্ষণীয় করার জন্য ক্যাপকাট ইউজ করবেন। তো যাই হোক, আমরা ক্যাপকাট নিয়েও ক্লাস আনবো, খুব শীঘ্রই আনবো। তো আমাদের ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং ক্লাসে যা শেখানো হচ্ছে এই শেখা অনুযায়ী আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনারা অনেক কিছু শিখতে পারতেছেন, জানতে পারতেছেন। তো আজকে আর বেশি দেরি না করে এখানে ক্লাস শেষ করে দিতে চাই। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ।